নমস্কার। এসএসসি 2016 26,000 চাকরি বাতিল নিয়ে এসএসসি নিজের মুখে স্বীকার করছে যে হ্যাঁ আমরা চুরি করেছি এবং কি হারে চুরি হয়েছে, কোথায় কোথায় কোন কোন প্রকারে চুরি হয়েছে এসএসসি ডেটা দিচ্ছে সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট আকারে। আমি যে ডেটা আপনাদের সামনে তুলে ধরছি তারপর আপনারা বিচার করবেন যে এই পুরো প্যানেল বাদ দেওয়া উচিত কি উচিত না, আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকে একটা মজার বিষয় দেখুন, আমি যে খবরগুলো আমি বলবো না, মেন স্ট্রিম মিডিয়া বা কোনো ইউটিউবার বলতেই পারবে না। আজকে সমস্ত বিষয় সমস্ত ঘটনা জানতে পেরে গেছে, অর্থাৎ বুঝতে পেরে গেছে, অনুধাবন করতে পারছে স্বচ্ছ চাকরি প্রার্থীরা যারা টাকা পয়সা দিয়ে চাকরি পায়নি বা টাকা পয়সা দিয়ে চাকরি করছে না, যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে, তারা আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে চেম্বার আছে পার্সোনাল ভাবে তারা হাজার হাজার চাকরি প্রার্থী বা তার যে প্রতিনিধি তার সঙ্গে সাক্ষাৎ করেছে এবং সেই সমস্ত স্বচ্ছ চাকরি প্রার্থীরা এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আরো যে আইনজীবী রয়েছে আলী হোসেন আলমগীর, ফিরদৌস শামীম, তরুণজ্যোতি তিওয়ারি, এদের শরণাপন্ন হয়েছে এবং এদের শরণাপন্ন হয়ে বলছে যে আমরা কিভাবে বাঁচবো, আমাদের চাকরি কিভাবে বাঁচানো সম্ভব আইনি পথে, এবার আপনারা আমাদেরকে বুদ্ধি দেন, না হলে রাজ্য সরকার বা এসএসসির ওপর আমাদের কোনো ভরসা নেই। এই কথোপকথন হয়েছে এবং ভেতরে কি কি তথ্য দিয়েছে বা কি বুদ্ধি দিয়েছে ফিরদৌস শামীম, আলী হোসেন আলমগীর, তরুণজ্যোতি তিওয়ারি এবং সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছে। কিন্তু এসএসসি কোথায় কোথায় চুরি করেছে বা দুর্নীতি করেছে বা এসএসসি 2016 থেকে কোন কোন প্রকারে অর্থাৎ কোন কোন পদ্ধতিতে ইল্লিগাল ভাবে টাকা পয়সা দিয়ে ঘুষ নিয়ে ম্যালু নিয়ে চাকরি দিয়েছে, নিজের মুখে সুপ্রিম কোর্টে সেই ডেটা উল্লেখ করতে চলেছে। এবং সুপ্রিম কোর্টের বিচারপতি আগে ছিল দুজন এবং হঠাৎ করে আরেকজনকে বাড়িয়েছে বিশ্বনাথন। আমি তার ডিটেলসে যাচ্ছি না। তিনজন বিচারপতির নেতৃত্বে এবার 7ই জানুয়ারি ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে। আগে ডেটা শুনুন, তারপরে আপনারা বিচার করবেন, সাধারণ বিবেকে বিচার করবেন যে পুরো প্যানেল বাদ হওয়া উচিত কি উচিত না। দেখুন, প্রথমে আসছি এসএসসি 2016 গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে। যদিও সেই সংখ্যাটা আমি কালকে বলেছি, আমি সংখ্যাটা হালকাভাবে বলছি এবং আপনারা বিচার করবেন যে পুরো প্যানেল বাদ দেওয়া উচিত কি উচিত না। যদিও ডিভিশন বেঞ্চ পুরো প্যানেল বাদ দিয়ে দিয়েছে এবং সেগ্রিগেশন সম্ভব কি সম্ভব না সেটাও আপনারা বলবেন, কারণ ওএমআর সিট নেই। তাহলে কি দেখে সেগ্রিগেশন বা পৃথকীকরণ করা যাবে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন, এসএসসি বলছে যেটা ডিভিশন বেঞ্চে বলেছে সেই বিষয়টা আবার সুপ্রিম কোর্টে বলতে চলেছে। যদিও আপনারা জানেন তবু আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করছি। এসএসসি বা রাজ্য সরকারের আইনজীবী বলছে যে র্যাঙ্ক জ্যাম করে চাকরি হয়েছে, ওএমআর সিট জালিয়াতি করে চাকরি হয়েছে, অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি হয়েছে এবং আরেকটি অন্য পদ্ধতি রয়েছে ম্যালু দিয়ে হঠাৎ করে চাকরি হয়েছে। এই চার প্রকারে চাকরি দেওয়া হয়েছে ইল্লিগাল ভাবে। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে বলছে, অর্থাৎ পিওন এবং ক্লার্কশিপের ক্ষেত্রে যারা যারা পিওনে চাকরি করছে এবং যারা যারা ক্লার্কশিপের চাকরি করছে সেই ক্ষেত্রে বলছি আমি, স্কুল সার্ভিস কমিশন বা তার আধিকারিকরা বা তার আইনজীবীরা স্বীকার করছে যে এখানে কোনো র্যাঙ্ক জ্যাম্প হয়নি। অথচ যারা র্যাঙ্কে ছিল তারা কিন্তু 1000 দিন ধরে ধর্মতলার শহীদ মিনারের পাদদেশে তারা আন্দোলন করছে, প্যান্ডেল খাটিয়ে বাঁশ ফাঁস ত্রিপল খাটিয়ে আন্দোলন করছে যে র্যাঙ্ক জ্যাম্প করা হয়েছে। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে। তারাও কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে, ডিভিশন বেঞ্চে গেছিল কলকাতা হাইকোর্টে, তারাও কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে তার এগেনস্টে। এসএসসি বলছে র্যাঙ্ক জ্যাম্প হয়নি, ছাত্রছাত্রীরা আরটিআই মারফত সমস্ত তথ্য সংগ্রহ করেছে এবং তারা বলছে যে হ্যাঁ র্যাঙ্ক জ্যাম্প হয়েছে। যাই হোক, এই ক্ষেত্রে এবং আবার পরে থেকে এসএসসি অ্যাফিডেভিট দিয়ে ডিভিশন বেঞ্চে জানিয়েছে এবং সেম জিনিসটা সেম বিষয়টা সুপ্রিম কোর্টে জানাতে চলেছে যে র্যাঙ্ক জ্যাম্প হয়নি, কিন্তু এখানে ওএমআর সিট জালিয়াতি করা হয়েছে, অর্থাৎ 0 পেয়ে চাকরি করছে, ওএমআর সিটে 5-10 পেয়েছে, অথচ সার্ভারে হয়তো সেটাকে 45 বা 50 করা হয়েছে যাতে র্যাঙ্কে আসা যায়, অর্থাৎ ওএমআর সিট এডিট করা হয়েছে, জালিয়াতি করা হয়েছে, কারচুপি হয়েছে। এই মতো সংখ্যা কত রয়েছে দেখুন।
যেখানে ওএমআর সিট জালিয়াতি করে চাকরি পেয়েছে বা চাকরি দিয়েছে রাজ্য সরকার বা এসএসসি দপ্তর নিজে স্বীকার করছে যে গ্রুপ সি এর ক্ষেত্রে 3,480 জনকে চাকরি দিয়েছি আমরা, অর্থাৎ এসএসসি নিজের মুখে বলছে। গ্রুপ সি এর ক্ষেত্রে ক্লার্কের ক্ষেত্রে, এবং গ্রুপ ডি এসএসসি গ্রুপ ডি 2016 আমি বিষয়টা বলছি, এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে এসএসসি নিজের মুখে স্বীকার করছে যে র্যাঙ্ক জ্যাম্প হয়নি, কিন্তু ওএমআর সিট জালিয়াতি হয়েছে। কত সংখ্যক চাকরি প্রার্থী রয়েছে যারা ওএমআর সিট জালিয়াতি করে চাকরি পেয়েছে বা আমরা চাকরি দিয়েছি বা আমাদের দ্বারা ভুল হয়েছে? 2,823 জন, অর্থাৎ প্রায় 6,000-এর কাছাকাছি চাকরি প্রার্থী বর্তমানে চাকরি করছে ওএমআর সিট জালিয়াতি করে। তাহলে আপনারা বিচার করুন যে পুরো প্যানেলটা বাদ হওয়া উচিত কি উচিত না? পুরো প্যানেল বাদ হওয়া উচিত কি উচিত না? এসএসসি 2016 গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে শুধুমাত্র আমি বলছি, আপনারা বিচার করুন যে পুরো প্যানেল বাতিল হওয়া উচিত কি উচিত না। ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারক যারা রয়েছে, ডিভিশন বেঞ্চের বিচারকরা, জাজিস, তারা কি মানে পাগল রয়েছে? তাদের মাথায় কোনো বুদ্ধি নেই? এমনি পুরো প্যানেল বাতিল করলো? এটা তো শুধুমাত্র একটা ক্ষেত্রে, আরো 3 প্রকার বাকি রয়েছে, আমি ডিটেলসে যাচ্ছি না। এবার আমি আসছি এসএসসি 2016 নবম দশম শ্রেণীতে কিভাবে কারচুপি হয়েছে, এসএসসি যেটা নিজের মুখে স্বীকার করছে। এর আগে আমি বলেছি, তবুও হালকাভাবে বলছি। দেখুন, নবম দশম শ্রেণীতে বলছে ওএমআর সিট জালিয়াতি করে বা শূন্য পেয়ে চাকরি করছে 952 জন। দ্বাদশ শ্রেণীতে শূন্য পেয়ে বা ওএমআর সিট জালিয়াতি করে চাকরি পেয়েছে বা আমরা চাকরি দিয়েছি বা আমাদের দ্বারা ভুল হয়েছে, এমনটা কিন্তু এফিডেভিট লেখা রয়েছে যে আমাদের দ্বারা ভুল হয়েছে, টাইপ মিস্টেক হয়েছে বা সার্ভার হ্যাক করা হয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে। যখন দেখবেন না, পা থেকে মাটি সরে যাবে। এখানেও কিন্তু বাঁচার প্রচেষ্টা করেছে, এমন ওয়ার্ড, এমন সেন্টেন্স লেখা রয়েছে। যাই হোক, আমি এমন তথ্য আমাদের হাতে রয়েছে, সমস্ত বিষয় তো মামলার আগে আপনাদের সামনে দেওয়া যায় না, একটা কমিউনিটি গাইডলাইন্স রয়েছে। তো দ্বাদশ শ্রেণীতে 907 জন চাকরি করছে যারা শূন্য পেয়ে বা ওএমআর সিট জালিয়াতি করে চাকরি পেয়েছে বা চাকরি দিয়েছে, এমনটা কিন্তু এসএসসি জানাচ্ছে, আমরা না। তাহলে আপনি বলুন যে পুরো প্যানেল বাদ দেওয়া উচিত কি উচিত না? যারা যোগ্য প্রার্থী, প্রায় 1200 দিন হয়ে গেছে ধর্মতলা শহীদ মিনারের পাশে দেখবেন একটা ফাঁকা মাঠ রয়েছে, সেখানে তারা আন্দোলন করছে, প্যান্ডেল খাটিয়ে আন্দোলন করছে। যেদিন লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছে, আমাদের রাজ্যের ফলাফল খারাপ, প্রাণ ভয়ে তারা কিন্তু প্যান্ডেল উঠিয়ে নিয়েছে যে হতে পারে তাদের উপর হামলা। অনেক গল্প, অনেক তথ্য আমার কাছে রয়েছে, আমি আস্তে আস্তে দেব। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার এসএসসি বলছে, দেখুন আরো বিষয় রয়েছে, আমি আর এই বিষয়ে যাচ্ছি না। নবম দশম শ্রেণীতে বলছে র্যাঙ্ক জ্যাম্প হয়েছে, নবম দশম শ্রেণীতে র্যাঙ্ক জ্যাম্প করে চাকরি হয়েছে 183 জন। এই 183 জনের মধ্যে 122 জনকে চাকরি থেকে রিমুভ করে দিয়েছে, অর্থাৎ অ্যাকশন টেকেন নেওয়া হয়েছে। অনেক বিষয় রয়েছে, তাহলে আপনি বিচার করুন যে পুরো প্যানেলটা বাদ দেওয়া উচিত কি উচিত না। যারা যোগ্য প্রার্থী, যারা চাকরি করছে, তাদের তুলনায় অনেক মার্কস বেশি পেয়েছে, র্যাঙ্কে ছিল, অথচ তারা আন্দোলন করছে, এবং যারা ফেল করেছে, ম্যাল্লু দিয়ে যারা চাকরি পেয়েছে, তাদের চাকরি বাদ দেওয়া উচিত কি উচিত না। আপনি বিচার বিবেচনা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মালদহ জেলাতে টিএমসি নেতা খুন হয়েছে, কে? বাবলা সরকার। ডাক নাম হচ্ছে বাবলা সরকার, ভালো নাম হচ্ছে দুলাল সরকার। দেখুন, কেউ যদি মারা যায় বা শহীদ হয় বা কারো যদি মৃত্যু হয়, যে কোনো বিশেষ ক্ষেত্রে নেতা নেত্রীর ক্ষেত্রে বলছি, তাহলে কিন্তু তিনি ধুয়ো তুলসী পাতা হয়ে যায়। আমি বারবার বলছি, বাবলা সরকার বা দুলাল সরকার এই যে খুন হয়েছে, যেটা আমি এবং আমার ক্যামেরাম্যান সেখানে গেছিলাম তার বাড়ির আশেপাশে, তার সঙ্গে একটা কানেকশন রয়েছে। যারা জমি কেনা বেচা করে, ল্যান্ড মাফিয়াদের সঙ্গে, অর্থাৎ যারা ল্যান্ড বা ভূমি নিয়ে বা জমি নিয়ে কারবার করে বা কেনা বেচা করে, ফ্ল্যাট কেনা বেচা করে, তাদের সঙ্গে একটা লিঙ্ক ছিল।
যেটা সূত্র মারফত জানা গেছে। আমি তো বলছি যে বাবলা সরকারের যে ফোন রয়েছে, তার বাড়ির যত ফোন রয়েছে প্রত্যেকটা ফোন সিজ করে সমস্ত কল রেকর্ড, সমস্ত তথ্য একেবারে তদন্ত করা উচিত। রাজ্য সরকার বা রাজ্য পুলিশ, মালদা জেলার এসপি, মালদা জেলা পুলিশ একটা পোস্টারিং করেছে যে বাবলু যাদব এবং কৃষ্ণ রোজক এরা দুজন নাকি খুন করেছে টাকা পয়সা নিয়ে, এবং এদের দুজনকে যারা ধরে দিতে পারবে পুলিশের হাতে 4 লক্ষ টাকা দেবে, অর্থাৎ 2 লক্ষ। একটা আসামির ক্ষেত্রে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, ওয়ান্টেড করা হয়েছে। আচ্ছা, তারা যদি ক্রিমিনাল, তারা যদি খুনি হয়ে আমি যদি ধরতে যাই, তাহলে আমাকে ছেড়ে কথা বলবে? আমাকে তো উড়িয়ে দিবে ঠাঁই ঠাঁই করে। যাই হোক, বিষয়টা একটা হাস্যকর বিষয়। রাজ্য সরকারের তো পুলিশ থাকা সত্ত্বেও, সিআইডি থাকা সত্ত্বেও সামান্য 2জন ক্রিমিনালকে ধরতে পারছে না, তার জন্য 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এখানে পুলিশের পুলিশ ব্যর্থতা স্বীকার করে নিচ্ছে। এই 2 লক্ষ টাকা ঘোষণার ব্যাকগ্রাউন্ডে আপনাদের কি মনে হচ্ছে যে পুলিশ ধরতে পারছে না, ফলত পাবলিকের হাতে ছেড়ে দিচ্ছে? যে পাবলিক যদি ধরে দিতে পারে, কি মনে হচ্ছে? প্রেসারে চাপ রয়েছে, মমতা ব্যানার্জির চাপ রয়েছে। এনি হাও যেভাবে হোক আসামিকে ধরতেই হবে, কারণ আমাদের কর্মী খুন হয়েছে, এবং খুন কারা করেছে? তারই কর্মী, নিচু লেভেলের কর্মী। অর্থাৎ এরা হচ্ছে বাবলু যাদব বা কৃষ্ণ রজক। এরা কিন্তু বৈদ্যুতিক স্তম্ভে বা আম গাছে ওই পোস্টার বাঁধে না, ঝান্ডা ফান্ডা, এই ধরনের কর্মী। অর্থাৎ টিএমসিকে খুন করেছে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক তথ্য আমার কাছে রয়েছে, আস্তে আস্তে দেব। জয় হিন্দ, বন্দে মাতরম।